তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্টে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাই হোক না কেন, এই প্রবলেম হয়ে গেলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে কীভাবে ঠিক করতে পারবেন। প্রথমে বলে রাখি, এইসব সমস্যা হয় হচ্ছে আপনার ফেসবুক আইডিতে মেইনলি হচ্ছে টু ফ্যাক্টর অফ করলে। ঠিক আছে, আপনার ফেসবুক আইডিতে যদি টু ফ্যাক্টর অন করা থাকে, আপনি যদি টু ফ্যাক্টরটা অফ করতে যান তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। আর এই সমস্যাটা যদি একবার হয়ে যায়, সেই আইডি কিন্তু আপনি সহজে লগ ইন করতে পারেন না। শুধু আপনি না, অনেকেই করতে পারতেছে না। ঠিক আছে, এখানে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আইডি লগ আউট হয়ে যায়, অথচ লগ ইন হয় না, কিন্তু অথচ টু ফ্যাক্টর অন করারও অপশন আসে না। এখন কি করবেন, এই সব আইডি ঠিক করার জন্য কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করলে আপনার আইডি আপনি খুব সহজেই ঠিক করে ফেলতে পারবেন নিজেই। তো সেই স্টেপগুলো কি আমি কিন্তু খুব ইজিলি ভাবে ভিডিওর ভিতর দেখাই দেবো। আপনারা কিন্তু ভিডিওর ফুল কন্টিনিউ করবেন, 1 মিনিটে টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, আপনাদের ওই ফেসবুক অ্যাকাউন্টগুলো ঠিক করার জন্য আপনারা কিন্তু ফেসবুক অ্যাপে লগ ইন করা যাবে না। অ্যাপে লগ ইন করলে কিন্তু হবে না, আপনার যে কোনো একটা ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, যেমন আমি আমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতেছি। তো এই ব্রাউজারে এসে টাইপ করতে হবে, সে গুগল সার্চে চলে যাবেন। গুগল সার্চে চলে আসার পরে ব্রাউজারে এসে টাইপ করবেন হচ্ছে facebook.com লিখে। ঠিক আছে, FACEBOOK facebook.com লিখে সার্চ করবেন। দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট আসবে লগইনের, এটার ভিতর চলে যাবেন। তো এটার ভিতরে একটু চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনার ফেসবুকের লগইন পেজ আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা এই লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে লগইন পেজে চলে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনার লগইন পেজ আসার পর আপনারা কি করবেন, এখানে আপনার ফেসবুক আইডিতে জিমেল আছে এবং এখানে যে পাসওয়ার্ড আছে, আপনার ফেসবুক আইডি নাম্বারই বা থাকা জিমেল থাকে, এখানে দিয়ে আপনারা লগইন করবেন। ঠিক আছে, এখানে দিয়ে তারপর লগইন একটা প্রেস করে দিবেন। ঠিক আছে, আমি লগইন প্রেস করি, করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আপনার ফেসবুক অ্যাপে যেরকম দেখাবে ব্রাউজারে কিন্তু সেম এরকম দেখাবে, কিন্তু ব্রাউজারে কাজ করার সিস্টেম হচ্ছে ভিন্ন। ঠিক আছে, ভুলেও কিন্তু আপনারা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে কিন্তু ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে কিন্তু সেম লগ আউট হয়ে যাবে, কিন্তু এখানে সিস্টেম হচ্ছে অন্য একটা কি, এই যে ব্রাউজারে আপনি লগ ইন করেন সেই ব্রাউজারে কিন্তু একটা সার্চ বক্স থাকে। ঠিক আছে, আগে কিন্তু ওই ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে ওই ব্রাউজারে সার্চ বক্সে আপনারা চলে আসবেন, যা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ব্রাউজারে লগ ইন করেছি, এই ব্রাউজারের সার্চ বক্স হচ্ছে এইটা। ঠিক আছে, এইটার থেকে আমরা এখান থেকে এইটার ভিতর চলে আসবো। ঠিক আছে, আপনারা যদি ক্রোম ব্রাউজারে লগ ইন করেন তাহলে আপনারা ওই ক্রোমের উপরে দেখবেন লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। তো এখানে সার্চ বক্সে লিখবেন এসে হচ্ছে আই ক্যানট লগ ইন। ঠিক আছে, এই যে এইটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, এইটা লিখে সার্চ করার পরে নিচের দিকে দেখবেন রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যানট লগ ইন ফেসবুক হেল্প সেন্টার, এটার ভিতর চলে যাবেন। ঠিক আছে, ফেসবুকের এটা হচ্ছে হেল্প সেন্টারের একটা ওয়েবসাইট। এটার ভিতর চলে যাওয়ার পর আপনার অবশ্যই কিন্তু যে ব্রাউজারে আপনার লগ ইন করুন ফেসবুক আইডি, সেই ব্রাউজার দিয়ে এটা করতে হবে। ঠিক আছে, এখান থেকে দুইটা অপশন থাকবে, এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে 4টা অপশন আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে এই 2 নাম্বার অপশনটা একটা ক্লিক করে দিবেন। 2 নাম্বার অপশনটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের সামনে ফেসবুক কোম্পানি থেকে কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিল করে ফেসবুকের রিভিউ টিমকে আপনাকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে মেইনলি এই সমস্যা হয়েছে, এবং তারা দেখে যাতে বুঝতে পারে আপনার ফেসবুক আইডিতে সমস্যা, এবং সেই সমস্যাটা তারা যাতে সমাধান করে দিতে পারে। কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এখানে কি লিখতে হবে, আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখছি, আমি শুধু এখান থেকে পাস্ট করে দিলাম। ঠিক আছে, এই আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান তাহলে আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, এবং এখানে আপনাদের ফেসবুক আইডির ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, এবং আমার চেয়ে যদি কেউ ভালো লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন। অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে সব কিছু ফিল আপ করে দেওয়ার পর সাবমিট একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কাজ শেষ না, আপনার কিন্তু আরও কাজ আছে। এখান থেকে এবার আপনাকে এই সার্চ বক্সে চলে আসতে হবে। এই সার্চ বক্সে এসে সার্চ করতে হবে হচ্ছে এখান থেকে টু ফ্যাক্টর লিখে। ঠিক আছে, তো বন্ধুরা, আমার চ্যানেল আজকে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমি নিত্য নতুন এরকম হেল্পফুল ভিডিও যখনই আপলোড করি আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে, এই টু ফ্যাক্টর লিখে সার্চ করার পর আপনারা একটু সার্চ করে দেখবেন যে নিচের দিকে কয়েকটা অপশন আসবে। এই অপশনগুলোর ভিতর থেকে আপনাদেরকে বেছে নিতে হবে একটা। ঠিক আছে, ফিক্সে লগইন প্রবলেমের ভিতর চলে যাবেন। ঠিক আছে, ফিক্সে লগইন প্রবলেমের ভিতর চলে যাওয়ার পরে এই নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে এই যে এইটার উপরে এরোর উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করার পর এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর আবার সেম 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। দেখবেন যে আপনাদের সামনে ওই সেম স্ট্যাম্প আসবে। ঠিক আছে, ফুল কন্টিনিউ করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ঠিক করতে হয় আইডি। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা এই অবস্থায় চলে গেছে, সে অনেক চেষ্টা করছে, কোনোভাবেই সে ঠিক করতে পারে না। দেন আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য, আমি তাকে ঠিক করে দিচ্ছি, অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা আছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না, দেন আর কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, আর ফি কিন্তু আমি আগে নিই না, আগে কিন্তু ফেসবুক আইডির কাজ করে বলি যে ভাই আইডি ব্যাক হয়েছে, টাকা দেন আর আইডি নেন, এরকম হলে আমার সাথে কাজ করতে পারবেন। এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে ফুল কন্টিনিউ করে এভাবে কাজ করতে পারেন 80% আপনারা ব্যাক করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরেও যদি কোনোভাবে আপনার ব্যাক করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন এখানে আপনারা কিন্তু সেম ওই অ্যাপিলটা এখানে আবার পাস্ট করে দেবেন। এখানে পাস্ট করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডির নাম অনুযায়ী এখানে এমডি দিবেন, যদি মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম তো বুঝেনি, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন। যেমন আমি একটা নাম দিয়ে দিলাম, এই যে আইডি আমি ঠিক করতেছি এই আইডি একটা নাম দিয়ে দিলাম, ঠিক করার পর ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, এটা দেওয়ার পরে সাবমিট একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। তো আমি যেভাবে দেখলাম এখানে কিন্তু 4 থেকে 5 বার আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। এভাবে 4 থেকে 5 বার সাবমিট করার পর ব্রাউজার থেকে ফেসবুক আইডিটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে 1 ঘন্টা পর আপনারা 1 ঘন্টায় হোক আর 10 মিনিট হলে হয়ে যাবে, ঠিক আছে। 10 মিনিট পর আপনার ফেসবুক আইডিটা আবার ব্রাউজার লগ ইন করে দেখবেন যে 80% আপনার ফেসবুক আইডির সমস্যাটা সমাধান হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর অনেকবার চেষ্টা করেও যদি কোনোভাবে ব্যাক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পার্সোনালি কাজ করে থাকি। দেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন সেটা তো বলছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেন শুধু মেসেজ করুন ফেসবুক আইডিতে এই সমস্যা আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।